নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাছে গাছে শিমুল, পলাশ আর কচি কচি সবুজ পাতা জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। এই রকম দিনে আমি কলকাতার কয়েকটা দর্শনীয় স্থান দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্ট 3 নম্বর গেটের কাছে নর্থ ইন হোটেল। সেই হোটেলে আবার সেখান থেকে ফেরার জার্নি কেমন হয়েছিল দেখে নাও। বাবুয়াদি কৃষ্ণপুর উত্তরডাঙ্গা কৈতালি হলদিরাম মধ্যমগ্রাম শিলিডাঙ্গা ফেরেগাড়া বাবুয়াদি বাবুয়াদি কৃষ্ণপুর মহাশয় বাবুয়াদি কৃষ্ণপুর ফেরার সময় হায়াত হোটেলের পাশ দিয়ে আস্তে আস্তে খুব ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। তখন আমার মেসোমশাই যখন এই সল্টলেক অঞ্চলে স্টেডিয়ামের কাছাকাছি ওখানে মিজোরাম হাউসে কর্মসূত্রে যখন ওখানে থাকতেন, তখন এই রাস্তা দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি। এই হোটেলটা তখন অনেকবারই চোখে পড়েছে। আজকে আবার যখন চোখে পড়লো সেই পুরনো দিনগুলো কথা খুব মনে পড়ে যাচ্ছিল। এই হায়াত হোটেলের পাশ দিয়ে যেতে যেতে তারপরেই পড়বে যুবভারতী স্টেডিয়াম। এই স্টেডিয়ামেরও অনেক স্মৃতি আছে ছোটোবেলার। এখন তো চারপাশ সুন্দর করে সৌন্দর্যায়ন যেটাকে বলে সেটা হয়ে গেছে। তখন এত সুন্দর ছিল না, চারপাশ ফাঁকা ফাঁকা। স্টেডিয়ামেও যখন খুশি যে যেমন ঢুকে যেতে পারত। এখন আর যদিও সেই অবস্থাটা আর নেই। এইসব দেখতে দেখতে আর এই সল্টলেক অঞ্চলটা এত সুন্দর গাছগাছালিতে ভরা, দেখে বেশ ভালো লাগে। আর ফাঁকা ফাঁকা জায়গা যেন ছবির মতো মনে হয়। দেখতে দেখতে বাড়ি ফেরার পালা। বাইপাস ধরে আস্তে আস্তে মুকুন্দপুর বাইপাসে আমার গন্তব্য শেষ হলো। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এই যে লেকটা, এই লেকটাও এই বসন্তকালে চারপাশের সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলেছে। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো বাই বাই।